স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে যাচ্ছে ইসরায়েল বিদ্বেষী ক্ষোভ। সেই আগুনের দাবানল থেকে কিভাবে বাঁচবে ইহুদিরা? পথ যে বড়ই সংকটময়। ৭ অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি হায়নাদের ওপর। একদিকে গাজা উপত্যকা থেকে হামাস, অপরদিকে লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ। উভয়ই রকেট লঞ্চার ছুড়ে ইসরায়েল ভূখণ্ডে। আরেক প্রান্ত থেকে তেল আবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেন। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়, ইসরায়েল যখন যুদ্ধের ১ বছর উপলক্ষে নিহতদের স্মরণে সভা করতে ব্যস্ত, তখন এর ভূখণ্ডে রকেট ছোড়ে হামাসের আল কাসাম ব্রিগেড। ধূলিসাৎ করে দেয় ইহুদিদের আয়োজন। এর কিছুক্ষণ পরই লেবানন থেকে আঘাত আসে দখলদার রাষ্ট্রটির ওপর। হিজবুল্লাহ জানায়, ইসরায়েলের হাইফা শহরের উত্তরাঞ্চলে বড় ধরনের রকেট দিয়ে আঘাত করে তারা। সে সময় লেবানন থেকে ১৩৫টি রকেট আসে বলে নিশ্চিত করে ইসরায়েল। আর এর ২৪ ঘণ্টা আগে দেশটির পোর্ট সিটিতে রকেট হামলা করে সশস্ত্র গোষ্ঠীটি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গাজা ও লেবাননের সঙ্গে এবার নতুন জম সামনে এসেছে ইসরায়েলের জন্য। দুই দেশের যুদ্ধের বর্ষপূর্তিতে ইয়েমেনের কারিশমাতি দেখল বিশ্ব। ইয়েমেন ভূখণ্ড থেকে সরাসরি ইসরায়েলের মাটিতে মিসাইল ছুঁড়েছে তারা। শুধুমাত্র হামাস ইসরায়েল যুদ্ধের ১ বছর পূর্ণ উপলক্ষেই যে আক্রমণের ডামাডোল অব্যাহত থাকবে তা নয়। সামনের দিনগুলোতে প্রতিরোধ যোদ্ধাদের আরও কঠিন রূপ দেখবে নেতানিয়াহু সরকার। এমনটাই নিশ্চিত করেছেন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবেইদা। তিনি বলেন, ১ বছর ধরে যোদ্ধারা একটি অপরাধী শত্রুর সাথে অসম যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হামাস হিজবুল্লাহ আক্রমণের এই চিত্র দেখে দুশ্চিন্তায় ঘুম হারাম নেতানিয়াহু প্রশাসনের। কিভাবে এদের আটকানো যায় তাই এখন এই সরকারের মূল লক্ষ্য। তাই ইসরায়েলের সাধারণ নাগরিকদের নিরাপত্তায় নিচ্ছে নতুন নতুন পদক্ষেপ, আর ইসরায়েলবাসীকে রাখছেন মিথ্যা আশ্বাস দিয়ে। যে কোনো যুদ্ধে শত্রু যখন একমুখী হয় তখন তাদের মোকাবেলা করা যায়, তবে চারদিক থেকে যখন শত্রুপক্ষের আক্রমণ শুরু হয় তখন তাদের বাঁচায় কে?